করে থাকেন, কারণ ওনার ব্যবহারে যদি কেউ অসন্তুষ্ট হন, ওনার পক্ষ থেকে, আমাদের পরিবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তায় আপনার মাফ করবেন। এবং যদি ওনার কর্মজীবনে বা ওনার পারিপার্শ্বিকতা বা চলাফেরায় যদি তার সাথে কোনো ধার দেনা থাকে, সেটা আমাদেরকে বলবেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা পরিশোধ করে দেবো। আর আগামীকাল জহর নামাজের সময় এই মসজিদে বা দোয়ার অনুষ্ঠান করব। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জানাজায় আসবার জন্য, শরীক হবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মাইয়াতের পুত্র সন্তান নাই যতটুকু বুঝলাম, মেয়ে সন্তান। তো এখন এজন্য মাইয়াতের ভাসতে, ভাইয়ের ছেলে, আপনাদের কাছে বড় ভাইয়ের ছেলে আপনাদের কাছে মাইয়াতের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে। মাইয়াত যদি এই গ্রামেরই ছেলে ছিলেন, দীর্ঘদিন যদিও ছিলেন না, তারপরেও যদি এরকম কোনো প্রবীণ মানুষ থাকেন, তার সঙ্গে চলাফেরা উঠা বসা করেছেন, মনে কষ্ট পেয়েছেন, তাদের কাছে উনি মাইয়াতের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। এরপরে আগামীকাল মাইয়াতের জন্য একটা দোয়ার মাহফিল জোহরের ওক্তে শামসপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে হবে। আপনাদেরকে সেখানে উপস্থিত থাকার জন্য দাওয়াত দিয়েছেন। তো যাক, আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে কিন্তু একটা শিক্ষা গ্রহণ করা দরকার যে দেখেন, মানুষ অসুস্থ হলে, মুমূর্ষ হলে বাঁচবার জন্য দৌড়ায় ডাক্তারের কাছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা সকলেই অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য দৌড়াই ডাক্তারের কাছে। মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, এরপরেও অ্যাম্বুলেন্সকে নিয়ে দৌড়ায় ডাক্তারের কাছে। কিন্তু ডাক্তারও তো থাকে না। কি বলেন, ডাক্তার থাকে? ডাক্তারও তো থাকে না, ডাক্তারও চলে যায়। এই জন্য আমাদেরকে কেউই কিন্তু হাজারো চেষ্টা করে দুনিয়ায় রাখতে পারবে না। অনন্ত চরাচরে স্বর্গমর্ত সে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা যেতে দিতে চাই না, কিন্তু তারপরেও যেতে দিতে হয়, তারপরেও চলে যায়। এমনি ভাবে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৌত কাসেন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৌতের স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করবে, কিন্তু কবরের আযাব, এই কবরের আযাব একমাত্র হবে মানুষের, একমাত্র হবে মানুষের, জিনের। এই কবরের আযাব অন্য কোনো প্রাণীর এই আযাব হবে না। তো সুতরাং মৃত্যু সকলেরই হবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন কঠিন হবে মানুষের জন্য, জিনের জন্য। আমরা মানুষ, আমরা মানুষ। মৃত্যু থেকে পালাবে তুমি যতই দূরে, সেটা আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, তবু মৃত্যু তোমায় লইবে ঘিরি। এই মৃত্যু কিন্তু চিরন্তন সত্য। পৃথিবীর ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক যাকেই বলেন, সে কোরআনের সবগুলি আয়াতও যদি অস্বীকার করে, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নাই, অস্বীকার করেও না। সুতরাং আমরাও চলে যাব। আমাদেরকে এই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তো আমরা কলমা পড়ে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ঈমানদার বলে দাবি করি। আমরা ঈমানদারই হয়তো কেউ কেউ নাও থাকতে পারি, তবে অধিকাংশই আমরা ঈমানদার। কিন্তু আমরা কিন্তু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হতে পারি নাই, পুরাপুরি মুসলমান হতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি মুসলমান হতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কোরআন হাদিসের জ্ঞান দান করুন এবং তদ অনুযায়ী জীবন যাপন করে পূর্ণ মুমিন মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।